হ্যালো গাইস, আমি রানি ইসমের চ্যানেলে রানি অফিসার। আপনারা সব কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে আমাদের শবে বরাত, তো ভাবলাম ভিডিওটা বানাই, আপনাদেরকে দেখাবো আজকের দিনে কী করছি। আর আজকে মেঘলা নেই, আজকে ওয়েদারটা খুবই ভালো, আজকে রোদই বেরোচ্ছে। তো এখন আমাদের বাড়িতে মানে আজকে দেশি মুরগি হবে, তো হালাল হয়ে গেছে। এরপর একটু পরিষ্কার করবো। তো চলো ভিডিওটা দেখবেন আপনারা। পরিষ্কার করছি আর একটু বেশি মুরগি এমনি পোলট্রিও হবে আমাদের বাড়িতে, কারণ আমরা পোলট্রি খাই না, মানে আমরা দেশি খাই না, পোলট্রি খাই। খুব একটা ভালো করে পারি না, তাও যেটুকুনি পাচ্ছি। তো আমাদের দুখানা মুরগি পরিষ্কার হয়ে গেছে, একটা আমার শাশুড়ি মা করেছে আর আমি অর্ধেকটার মতো করছিলাম, তারপর আমার শাশুড়ি মাই দুটো পরিষ্কার করেছে। দেখেন তো রেখে দিই গা। ও মা, কোথায় রাখবো? মা, কোথায় রাখবো? আমি জানলা দিয়ে দেখে দিচ্ছি। হ্যাঁ, তুমি যাও, তুমি একটু দূরে যাও আমার কাছ থেকে। এখানে রেখে দিচ্ছি। তো আমার শাশুড়ি মা মানে ঝলসি নেবে, আমি পারি না ঝলসাটা। সরে যাও না আমার কাছ থেকে, আমি দেখাচ্ছি থেকে। আমাদের বাড়িতে মুরগি বাচ্চা হয়েছে, হয়েছে ওইখানে আছে। পালকগুলো খুব সুন্দর, খুব ছোট ছোট নেই, বড় বড় ছিল। এবার একটু গ্যাসটা পরিষ্কার করবো, আমাদের প্রতিদিনই গ্যাস পরিষ্কার হয় না, মানে রান্না করার আগে আমরা গ্যাস পরিষ্কার করি। তো তাহলে দুখানা গ্যাস পরিষ্কার করে নিই। আর আমার যাও একদিকে মানে ঘর মুছছিল, আমি আমার যাকে ডাকলাম যে একটু ক্যামেরাটা ধরার জন্য, তো গ্যাসটা পরিষ্কার করে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলবো। তো আমার গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন কিছু কাজ নেই, আছে কাজ নেই বলে নেই, আছে কিন্তু একটু পরে করব। তো আমার মেয়েও এখানে ঘুমাচ্ছে, ওর পাপাও ঘুমাচ্ছে, এখনো ওটার নাম নেই। রাসু, উঠে বলো, হাই করে দাও। কই উঠো, উঠো। তো আমার বলে এখনো সকাল হয়নি, তো রাতেবেলা এই দিদিকে কাজ করে বলো ও রাত জাগে, তাই জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না। তো আরেকটা সদস্য আছে আমাদের বাড়িতে, সেই টুটু সোনা কথা বলেছিলাম আপনাদেরকে, তো টুটু সোনা এই দেখে আমাদের টুটু সোনা উঠে পড়েছে। টুটু, ও খাওয়া হয়ে গেছে। টুটু, ও টুটু, টুটু। আমার বর এখানে শুয়ে আছে, আমাদের টুটু সোনা এখানে থাকে। আর ওর জন্য একটা খুব সুন্দর খাঁচা তৈরি করেছি কালকে, তো আমি ব্লগটা করিনি কারণ কালকে আমার শাশুড়ি মা ছিল না। আমার শাশুড়ি মা মানে ননদের সঙ্গে দেখা করতে গিয়েছিলো বর্ধমান মিশনে, তো আমি ভিডিও করার টাইম পাইনি। তো আপনাদেরকে একটু দেখাই যে খাঁচাটা কেমন হয়েছে, আপনারা বলবেন প্লিজ কমেন্টে কেমন লাগছে বলেন। মানে আমার বর স্পেশালিস্ট টুটু শোনার জন্য তৈরি করলো, বলবেন কেমন হয়েছে। আর ঘর মোছা হয়ে গেছে, আমার যা এখন এবার ঘর মুছছে। এখানে মা এখানে বানানো হয়ে গেছে। দুখানা মুরগি মানে সাফ করলাম, তো দুখানা মুরগি মাংস খুবই অল্প,
দেশি মুরগি না, তাই অল্পই। আর তাহলে চলো, তাহলে আমার মেয়েকে উঠিয়ে বিরাজ করিয়ে খাই দাই নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলবো। সব কমপ্লিট, আর আমাদের স্নান করা হয়ে গেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর আমার মেয়েরও স্নান করা হয়ে গেছে। আমার মেয়েকে দেখেন, আমার মেয়ে জানলায় খেলা করছে। আর আজকে দুধারে ঝুঁটি বেঁধে দিয়েছি। আপনারা বলবেন যে কেমন লাগছে। আর আমার শাশুড়িমা এখন মানে গোসল করছে, আর বর্ষারও চান করা হয়ে গেছে, একবারে চান পান করে আজকের দিনে রান্না বান্না করেছে। বিকালে আজকে রুটি পিঠা হয়, তো খুমি মারা হয়ে গেছে। দাঁড়ান আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। মানে ভালো করে খুমি মারতে পারি না, আমার শাশুড়ি মাই সব কিছু করে। তো দেখেন খুমি মারা হয়ে গেছে, আর রান্না বান্নাও হয়ে গেছে। এইটা চিকেন হয়েছে, এটা মানে ঘন্ট হয়েছে, মানে আলুর ঘন্ট। আর এটা দেশি মুরগি ঝোল হয়েছে, আর এটা ভাত। আর বসা আজকে বেগুন ছানা মানে করেছে, তাই জন্যই বেগুন ছাড়াচ্ছে। তাতে দেখলামই যে কী কী রান্না হয়েছে আজকে। আমাদের এইরকমই রান্না হয়। আমার শাশুড়িমা গোসল করতে গেছে, গোসল করে এসে সুজিটা রান্না করবে, আর বিকালবেলা থেকে রুটি পিঠেগুলো করতে শুরু করবে। কি শোনা, এটা খোলা হবে না তো। তো আমার মেয়েও এখানে খেলা করছে। এই জিনিসপত্রগুলো সব ফেলে দিয়েছে, ঢপে ছিল, কালো ঢপটাতে ছিল, তো সব জিনিসপত্রগুলো ফেলে দিয়েছে। তো আর একটা বেজে গেল, আমার মেয়েকে এখন ভাত খাওয়াবো, আমরা নিজেরা খাওয়া দাওয়া করে নেবো, তারপর ভাত খেয়ে দিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আপনারা দেখেন যে রুটি নিয়ে বসে পড়েছি। তো চলো দেখা যাক দেখতে পারি নাকি। যেন বেলা হয় ভালোভাবে। পারে না, আমি মোটামুটি পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বললাম বলবেন হ্যাঁ কেমন করে বেলা হচ্ছে। আপনারা আমার জামাটাকে দেখেন কত জোরে জোরে বেলছে, আমার একটু করে বাড়ছে না। এই যে আমার শাশুড়ি মা জমি করছে। আর লইটা দেখি দেন তো, হয়তো লই তাড়াতাড়ি কত বসে পড়েছি, না অনেকগুলো না বেলা হবে। আবার আমাদের বিকালবেলা মানে মসজিদে দিতে হয়, মানে বিলাতে হয়। তো আজকে যেহেতু আমরা বিকালবেলা করছি, তো বিকালে বিলাতে হবে। কালকেও ছিল, কালকে সন্ধ্যেবেলা, মানে কালকে দিনটাই করতাম, কিন্তু সে আমি বললাম যে আমার শাশুড়ি মা আমাদের সঙ্গে দেখা করতে গেছে, তাই জন্য কালকে করা হলো না, তা আজকে করছি। এই দেখেন আরে এখনই আমরা মানে আমি যাওয়া এখনই আমি আটাতে মেঘে বুক হয়ে যাবো। আমাদের বেলা এখনো কমপ্লিট হয়নি, এখন আছে। তো আমার শাশুড়িমা ওইদিকে রুটি বেরোচ্ছে, আর এদিকে আমার জায়ের মাকে এসেছে একটু হেল্প করতে, অনেকগুলো তো, তাই জন্য একটু হেল্প করতে এসেছে। তো চলেন আমার শাশুড়িমাকে একটু দেখাচ্ছি। সীমা এখানে দেখেন রুটি ফোলাচ্ছে, কি সুন্দর রুটিগুলো ফুলছে। আমার শাশুড়ি মা মাস্টার, আর আমরা শিষ্য। আমি পারি না অবশ্য খুব একটা, শাশুড়ি মায়ের কাছে দেখেই শিখছি। দেখেন, তো আবার একটু বেলে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলবো। এই মাত্র আমাদের রুটি করা শেষ হলো। তো চলেন তাহলে একবার আপনাদেরকে দেখিয়ে দিই। আজকে
একটু দেরি হয়ে গেছে, অনেকগুলো ছিল না তাই জন্যই দেরি হয়ে গেছে। তো এখানে তো রুটি করা হয়ে গেছে। আর এটা আমি আপনাদেরকে জিভ হয়েছে। তো চলো তাহলে সন্ধ্যাবেলায় আপনাদের সঙ্গে মানে কথা বলবো, আর একটু ফ্রেশ হয়নি তারপর। আর এটা এই মসজিদে দেয়, আর শাশুড়ি মা মানে দিয়ে আসবে। এই দেখো সব প্রতিটা লাইটে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা বলবেন যে কেমন লাগছে। আজকের দিনে আমাদের এখানে এইরকমই হয়। তো ছাদে চলো দেখি কেমন মোমবাতি সাজাচ্ছে। আমাদের আজকে মানে এই শবে রাতের দিনে সবাই মোমবাতি ছাদে ছাদেই দেয়, আর আমরাও অবশ্য দিচ্ছি। যেটা আমাদের করা কর্তব্য সেটা আমার দেওয়ার করছে। তো চলো, এখনো সবাই সাজানো হয়নি, তো আমাদেরও সাজাচ্ছে এখন। তো বলো। হ্যাঁ দেখেন আমার ছোট দেওয়া জ্বালাচ্ছে, কোথায় চেপে জ্বালাচ্ছে দেখেন আপনারা। বলবেন কেমন হয়েছে। তো এখনো মানে পুরোপুরি রাত হয়নি, রাতের বেলা হলে বেশি সুন্দর লাগে আরো। তো দেখি কত, হ্যাঁ ওইদিকে, হ্যাঁ আর রাতের বেলা যখন একটু বেরোবো তখন আপনাদেরকেও দেখাবো তো কেমন লাগছে। দাঁড়ান ওইদিকে একবার গিয়ে দেখাই। মানে ক্যামেরাতে মনে হচ্ছে যে বিকাল, কিন্তু বিকাল না, 6টা বেজে গেছে। এই দেখেন এদিকে আমার মানে একটা পা সম্পর্ক দেয়াল হই, ও সাজাচ্ছে। এবার তাকাও। সেই চিনতে পেরেছেন তো আপনারা, সেই মাছুরে দাদা এসেছে, মানে ভাই, সরি দাদা না ভাই। হাওয়া দিচ্ছে না তো। ওয়াও কি সুন্দর লাগছে, আপনারা বলবেন কেমন লাগছে। হেভি লাগছে। এবার বাইরে যাচ্ছি তো দেখি, চলো। বাইরের দৃশ্যটা একটু দেখে আসি। হ্যাঁ কি তো আপনারা দেখেন চারিদিকে খালি ফটো ফাটাচ্ছে, তো কাঁদছে আমার মেয়ে। কি করছো? না 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 না, ধরো ধরো ধরো। মানে বর্ষা ওদেরকে একটু হেল্প করে দিচ্ছে, না ওরা ছোট ছেলে না, ওরা কি তাই পারে। তো ধরো ধরো ধরো। এই 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 ওই ভালো হচ্ছে ভালো হচ্ছে, না করো করো করো। রাসু ওইদিকে যাও। এই 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 এবার পদ খুলে দাও, পদ খুলে একটা দাও। এবার রসপাতি গুলো দাও। না 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 না, আমার দেওয়ারটা এখন ফোনে কথা বলতে বলতে চলে যাচ্ছি। আচ্ছা ছোট দিবে না,
তোমার এখনো ধরিনি। না এখনো হবে, তোকে ফেলে দাও। আচ্ছা বেশ, হ্যাঁ করবে। দাঁড়া, সরে এসো, আগে সরে এসো। এখন ফেলেই দাও ওকে। যাও যাও, ছোট দেবে। হ্যাঁ ছোট দেবে। বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমরাও বাচ্চা ছেলে হয়ে গেছি। কি করবো, ওরা তো পারবে না, তাই আমরা বললেন আমার প্রভু আমার ভিতরে তাড়াতাড়ি করে বলুন। আবু বকর সিদ্দিক সে যদি বলে আমার ভিতরে তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে আমাদের কি হবে চিন্তা করেছেন? তো এখনো বাজি আছে, তো ফাটাচ্ছে, তাহলে বাজিগুলো ফাটিয়ে দিই। তো আজকে পর্যন্ত ব্লগটা এইটুকুনি থাকলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে বাই, টাটা, ভালো থাকবে।